বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাব ঘিরে সংকটের মধ্যে পাল্টা আক্রমণে গেল ফিফা। সংস্থাটি বলেছে, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে দুর্বল করতে চলছে সুসংগঠিত প্রচেষ্টা। তবে ইনফান্তিনোর পাশে এখনও আছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা, আর ইউরোপ চাইছে তার পদত্যাগ। আগামী নির্বাচনের আগেই দুই ভাগে বিভক্ত ফিফা। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। ফিফা এক বিবৃতিতে জানায়, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে চলছে সুসংগঠিত ও চলমান প্রচেষ্টা। সংস্থাটি হুঁশিয়ার দিয়ে বলেছে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে তা হতে হবে ফিফার গঠনতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতি মেনে। এই বিবৃতি আসে মরক্কোর রাবাতে জরুরি বৈঠকের পর। বিশ্বকাপের বাণিজ্য স্বত্ব বিক্রি করে $4.2 বিলিয়ন তোলার প্রস্তাব ভেস্তে যাওয়ার পরেই চাপে পড়েন ইনফান্তিনো। ভুল স্বীকার করে 21টি সদস্য দেশের কাছে দুঃখ প্রকাশও করে ফিফা। এদিকে সমালোচনায় সরব ইউরোপ। উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আর আস্থা নেই। নরওয়ে ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস পদত্যাগের দাবিও তোলেন। ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিফা। তবে ইনফান্তিনো এখনও শক্তিশালী। আফ্রিকান ফুটবল কনফেডারেশন CAF সর্বসম্মতভাবে তার পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকা কনমেবল বলেছে, ভোট ছাড়া তাকে সরানোর কোনো চেষ্টা মানবে না। মেক্সিকো সমর্থন দিয়েছে, যদিও তাদের কনফেডারেশন কনকাকাফ চাইছে পূর্ণাঙ্গ হিসাব। এই টানাপোড়েনের মধ্যেই আগামী বছরের মার্চে মরক্কোতে বসবে ফিফা কংগ্রেস। সেখানেই চতুর্থ মেয়াদের জন্য নির্বাচন করবেন ইনফান্তিনো। এখনও তার বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী সামনে আসেনি। একদিকে সমর্থন, অন্যদিকে বিদ্রোহ। ফিফার অন্দরে এখন দুই মেরু। এই বিভক্তি বিশ্ব ফুটবলের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।